বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বাংলার চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের জন্য আবারও চলে আসলাম একটি ভুট্টার জমিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভুট্টার জমিতে কিন্তু বিভিন্ন ধরনের আগাছা দেখা যাচ্ছে। এই আগাছাগুলোর মধ্যে রয়েছে বথুয়া, দুবরা, শান্তি, মুথা, বিভিন্ন প্রজাতির চিকুন পাতা ও চড়া পাতার আগাছা। তো আজকে ভিডিওতে তুলে ধরবো এই আগাছা দমন করার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন। তো যে আগাছা দেখতে পাচ্ছি, আগাছার কারণে কিন্তু ভুট্টা গাছের সঠিক বৃদ্ধি হতে পারতেছে না। মাটি থেকে যেই খাদ্যটা ভুট্টা গাছ গ্রহণ করবে, সেই খাদ্যটা কিন্তু এই আগাছাগুলো গ্রহণ করতেছে। এই কারণে আগাছার বৃদ্ধি হচ্ছে কিন্তু ভুট্টা গাছের বৃদ্ধি হচ্ছে না। তো কৃষক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জমিতে যে পরিমাণ আগাছার জন্ম হয়েছে। এই আগাছা যদি আমি জন বা লেবার নিয়ে নিড়িয়ে দিতে চাই, তাহলে কিন্তু অনেক ব্যয়বহুল বা অনেক টাকা খরচ হবে। বাজারে এখন অল্প টাকার মধ্যে বিভিন্ন ধরনের আগাছানাশক পাওয়া যায়। তো আমার এই জমিতে আমি আগাছানাশক হিসেবে মেইস ক্লিন এই ওষুধটি ব্যবহার করব। এটি ক্লিন এগ্রোর একটি ওষুধ। এর মূল উপাদান অ্যাট্রাজিন এবং মেসোট্রিয়ন। এটি ভুট্টার জমিতে সর্বপ্রকার আগাছা দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই ওষুধটি প্রতি ড্রাম পানিতে 100 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে এবং এটি স্প্রে করার সময় এমনভাবে স্প্রে করতে হবে যাতে জমির প্রতিটি আগাছা ভালোভাবে ভিজে যায়। এবং এটি স্প্রে করার 2 থেকে 3 দিনের মধ্যে জমিতে পুনরায় সেচ দিয়ে দিতে হবে। আর জমিতে যদি রস থাকে, মানে পর্যাপ্ত রস থাকে, তাহলে সেচ না দিলেও চলবে। আর এই ওষুধটি স্প্রে করার আগে অবশ্যই খেয়াল রাখবেন জমির প্রতিটি আগাছার মাথা যেন ভালো থাকে। প্রতিটি আগাছার মাথা যদি কাটা থাকে বা জমির থেকে যদি আগাছা কাটা হয়ে থাকে, সেই আগাছাগুলো কিন্তু মরবে না। এজন্য জমির প্রতিটি আগাছার মাথা যেন থাকে, তাহলে ওষুধটি থেকে ভালো ফলাফল পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাংলা চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবসময় আপনাদের পাশে আছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।